আজকে আলোচনা করব আমরা সেলস রিপোর্ট নিয়ে। সেলস রিপোর্ট আমি এগুলো কেটে দিচ্ছি। কীভাবে বাই করবেন আপনারা আমি দেখাচ্ছি। মনে করেন কম্পিউটার একটা ইউনিট প্রাইস হচ্ছে 50,000, এখন পিস 4 কোয়ান্টিটি আমি কয়টা নিলাম, 4টা নিলাম। এখন 4টা নেওয়ার পর আমার সাব টোটালটা বাইর করতে হবে না, যোগফলটা কত টাকা আসতেছে। তাইলে আমরা কি করব, ইকুয়াল সাইনটা দিব এত ইন্টু কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিলাম। তাহলে দুটো সিলেক্ট করার পর এন্টার প্রেস করে দিলাম। তাহলে 2 লাখ টাকা চলে আসছে কিনা। এখন সরকারকে ব্যাট দিতে হচ্ছে, আবার 2 লাখ টাকার পাশাপাশি আমার কত দিতে হচ্ছে, 10% ব্যাট দিতে হচ্ছে। 10% 2 লাখ টাকার মধ্যে কত টাকা আসছে সেটা দেখতে হবে। তাহলে এটা দেখার জন্য কী করতে হবে, ইকুয়াল সাইনটা দিতে হবে SL ইন্টু 10%, এটা মেনশন করে দিতে হবে। 10%টা দিব, এন্টার প্রেস করে দেবো। 20,000 টাকা চলে আসছে। এরপর দুইটা যোগ করতে হবে না, ব্যাট আসছে। আমি 2 লাখ টাকার পণ্য কিনছি, প্রোডাক্ট কিনছি, এখান থেকে আমাকে সরকারকে ব্যাট দিতে হচ্ছে 20,000 টাকা। এখন দুইটা যোগ করতে হবে। দুইটা যোগ করার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে সিলেক্ট করলাম অলটা ইকুয়াল অথবা ওটুসো আমি ক্লিক করে দিলাম, অটোমেটিক 2,20,000 টাকা চলে আসছে। এখন বাকিগুলো আসার জন্য আমি এখানে ডবল ক্লিক করব। এখানে এসে এই কর্নারে ডবল ক্লিক করলাম, এখানেও ডবল ক্লিক করলাম। খুব সহজে একটা বাইর করলে, একটার মাধ্যমে বাইর করলে বাকিগুলো সব কিছু চলে আসবে এক্সেলে। এটাই সুবিধা বেশি। দেখেন এখন আমার টোটালটা চলে আসছে। এখন আমি এই এক্সেট্রা প্রোডাক্টগুলো কিনলাম। এরপর আবার টোটালটা দেখতে হচ্ছে, জাস্ট সিলেক্ট করব, অলটা ইকুয়াল মেরে দিব অথবা এখান থেকে এটা করে দিব। খুব সহজে 9,56,560 টাকা আমাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে। সেলস রিপোর্ট আজকে আমরা আলোচনা করব এখান থেকে মাই রেজাল্ট শিট। হ্যাঁ, আমি 3টা সাবজেক্ট নিলাম। এই 3টা সাবজেক্টের ভিত্তিতে টোটাল কীভাবে বের করবো, অ্যাভারেজ কীভাবে বের করবো, গ্রেড কীভাবে বের করবো, পয়েন্ট কীভাবে বের করবো এবং কত নম্বর র্যাঙ্কে ও অবস্থান করতেছে সেটা আমি 5 জনের নাম লিখলাম। এই 5 জন দ্বারা আমি তাদের কী করতে পারবো, দেখাবো। আপনারা ভালো করে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। ফার্স্ট হচ্ছে কি, আমাকে এই 3টা সাবজেক্ট টোটালটা বাইর করতে হবে। টোটালটা বাইর করার জন্য এখানে কি দিতে হবে, ইকুয়াল সাইনটা দিতে হবে। SUM সাম ট্যাপ প্রেস করলাম, ব্র্যাকেট শুরু করে দিলাম। এবার আমার লোকেশনটা ঠিক করে দিলাম, এতটুকু ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। যোগফলটা চলে আসছে। তো 74, 85, 52 এই 3টা যোগফল হচ্ছে কি 211। এখন অ্যাভারেজে কত পড়তেছে, অ্যাভারেজে 3টা সাবজেক্টের ভিত্তিতে অ্যাভারেজ সব ভাগ দিতে হবে না, এই টোটালকে আবার 3 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ভাগ না দিয়ে আমি কী করবো, অ্যাভারেজটা লিখব BE। অ্যাভারেজটা আমি এখান থেকে লিখলাম, লেখা শেষ হয়ে গেলে আমি এই 3টার ভিত্তিতে অ্যাভারেজটা বের করতেছি। সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। অ্যাভারেজে কত পড়ছে, 70 চলে আসছে। বাকিগুলো আমরা এখান থেকে ড্র্যাগ করে দিব, খুব সহজে চলে আসছে। এরপর আসি, আমরা এভারেজ বাইর করে ফেলছি। গ্রেড কীভাবে বাইর করব, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে পার্ট, এই গ্রেডটা কীভাবে বাইর করব। এখন কেউ যদি 80-র উপরে পায় A+, 70-এর উপরে পাইলে A, 60-এর উপরে পাইলে A-, অথবা 50-এর উপরে পাইলে B, এরপর 40-এর উপরে পাইলে C, এরপর কি আছে 33-এর উপরে পাইলে D এবং 33-এর নিচে পাইলে ফেল। তাহলে আমরা এটা কীভাবে বের করবো, গ্রেডটা এখানে ডবল ক্লিক করলাম, কল দিলাম, ইফ দিব। শর্তের জন্য কি ইফ ব্যবহার করব। এই সেলটা সিলেক্ট করলাম, এটা সমান যদি কি হয়, গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, তাহলে কি পাবে তারা, A+ পাবে। A+, আমি A+ লিখলাম, আচ্ছা বড় হাতের হবে, A+, ডবল কোটেশন শেষ করলাম, কমা দিলাম। আমার একটা শর্ত শেষ। দ্বিতীয় শর্ত কি, আমি এটা
পুরোটাই আবার কপি করতে পারি, এতটুকু ইকুয়াল ছাড়া লিখে শর্টকাটে দেখানোর জন্য আমি কী করতেছি, কপি করতেছি। আপনারা করবেন, ধাপে ধাপে করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জায়গায় এসে কন্ট্রোল বি দিলাম। এরপর আমি কী দিলাম, 80, এটা 80 না দিয়ে আমি কী করে দিলাম, 70 করে দিলাম। 70 করে দিলাম। এখানে কী করে দিব, এ প্লাসটা আমি কেটে দিলাম, এ করে দিলাম, কমা দিয়ে ব্রেক করে দিলাম, কন্ট্রোল ভি আবার নিয়ে আসলাম। এটা হবে 60 লিখলাম, এটা কী হবে মাইনাস করে দিলাম, ব্রেক করলাম। এরপর আরেকটা দিলাম কন্ট্রোল বি, কন্ট্রোল কি, এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, স্পেস অথবা এখানে কমা দিতে হবে। একটা শর্ত শেষ হয়ে গেলে কমাটা দিতে হবে। যেহেতু এখানে 50 সাইড দিছে, এখানে কত দিতে হবে, 50-এর ঊর্ধ্বে পাইলে তারা কী পাবে, বি পাবে, বি পাবে, কমা। এরপর যদি 40-এর উপরে পাই, আবার কন্ট্রোল বি দিলাম, আমি ফেস্ট করতেছি আর কি, 40 দিলাম, তারা কী পাবে, বি সি পাবে, সি দিলাম। এরপর আমি আবার একটা কমা দিব, ব্রেক, কন্ট্রোল বি দিলাম। এরপর কত হবে, 40 দিছি, এখন হবে 33। এখন কত হবে, 33, যেহেতু 33-এর মধ্যে লিমিট থাকে, 33-এর ঊর্ধ্বে পাইলে তারা কী পাবে, ডি পাবে, ডি দিলাম। শর্ত একটা, আরেকটা শেষ শর্ত, আরেকটা শর্ত হচ্ছে কি, বাকিরা কী হবে, 33-এর নিচে যদি কেউ পায় তারা কী হবে, ফেল। আমি ডবল কোটেশনের মধ্যে কার রাখলাম, এফ রাখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এখানে শর্ত কয়টা দিছি, 80-এর একটা শর্ত, 70-এর একটা শর্ত, 60-এর একটা শর্ত, 50-এর একটা শর্ত, 40-এর একটা শর্ত এবং 33-এর একটা শর্ত। কয়টা দিছে, 1 2 3 4 5 6। আমি যদি এভাবে না গণি, জাস্ট ব্র্যাকেট যতক্ষণ পর্যন্ত কালো হয় না ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেটগুলো ক্লোজিং ব্র্যাকেট আমরা দিতে থাকবো। 1 2 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম, 5টা দিলাম, 6টা দিলাম। 6টার মধ্যে চলে আসছে কালো ব্র্যাকেটটা, তখন আমাদের শেষ হয়ে গেছে। এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন খুব সহজে গ্রেডটা বাইর করে ফেলছে, অ্যাভারেজের ভিত্তিতে গ্রেডটা বাইর হয়ে গেছে। এখন বাকিদের জন্যও বাইর করতে হবে না। এখন যে ও 49 পাইছে, আমরা দেখব ও কি পাই। দেখেন 49 কি সিতে, তাহলে 40 থেকে 50-এর 49-এর ভিতরে তারা কীভাবে সি, তাহলে ঠিক আছে কি না, খুব সহজে আপনারা এগুলো বাইর করতে। এখানে যদি আমি এখানে সংখ্যাটা যদি এখানে এটাও 80 করে দিই, দেখবেন অটোমেটিক এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। 80 করে দিলাম, দেখেন খুব সহজে চেঞ্জ হয়ে গেছে। ম্যাথটাও একটু খারাপ করছেও, আমি ম্যাথেও 80 করে দিচ্ছি। সাথে সাথে এখানে 3টাতে যেহেতু 80-এর ঊর্ধ্বে, সেহেতু কী পাইছে, এ প্লাস পাইছে। খুব সহজে আপনারা কী করতে পারবেন, এগুলো বাইর করতে পারবেন। এরপর কী আছে, পয়েন্ট। সেমভাবে আমরা গ্রেড বাইর করছি না, এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এই সূত্রের জায়গায় এ যে এ প্লাস দিছে ওই জায়গায় কী দিব, পয়েন্ট দিব, 5 পয়েন্ট জিপিএ আর কি। এটা আমি এটা কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার দিলাম। এখন এই জায়গায় এসে আমি বি দিলাম। আপনারা এইখান থেকে কী করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন ফর্মুলা বার থেকে। আমি এইখান থেকে এই গ্রেড কি দিব, 5 দিব। এরপর এই জায়গায় 70-এর ঊর্ধ্বে ফাইলে কি কত, 4। এরপর আছে এটা হবে 3.5, 3.5 যদি 50-এর উপরে পাই তাহলে কত পাবে, 3। এরপর 40-এর উপর পাইলে কি হবে, 2 পয়েন্ট, কত পাবে, 2.5 দিতে পারি, 2.5 দিলাম। এরপর আচ্ছা সরি, এখান থেকে ওইটা হবে না, এটা হবে, আমি 40-এ দিয়ে দিয়েছিলাম। এটা কত হচ্ছে, 3, আমি 2.5, এটা কিন্তু 2ই থাকে, 2.5 দিই। এরপর আমি এই 33-এর উপরে পাইলে তারা কী পাবে, 2 পাবে। আর বাকিরা কীভাবে, 0, বাকিটা কীভাবে 0, আমি 0 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। খুব সহজে পয়েন্টটা বাইর হয়ে চলে আসছে কিনা। সেম সূত্র, এখানে এ গ্রেড দিছি, এখানে 0.5 দিছি, জাস্ট অতটুকু ব্যবধান, টেক করে দিলাম, খুব সহজে চলে আসছে।
আমরা সূত্রটা দেখব। এখানে একটা কি থেকে গেছে পয়েন্টের জায়গায়, এখানে আমি একটা ভুল করছি, 80 ঊর্ধ্ব ফাইলে 5, এখন 70 আমি 70টা কেটে দিয়েছিলাম। 70 ফাইলে তারা কিভাবে 4 পাবে, 4 পয়েন্ট পাবে, 4 পয়েন্ট। হ্যাঁ, এরপর 80, যারা 60-এর ঊর্ধ্বে আছে তারা এত পাবে, যারা 50-এর ঊর্ধ্বে আছে তারা এত পাবে, যারা 40-এর ঊর্ধ্বে আছে তারা এত পাবে। তাহলে বাকিগুলো ঠিক আছে, এন্টার দিব, বাকিগুলো ডেক করলে চলে আসবে। খুব সহজে চলে আসছে কিনা, বের হয়ে চলে আসছে সিতে 2.5। এরপর হচ্ছে র্যাঙ্ক, এবং কে কত র্যাঙ্কে আছে এটা বাইর করতে হচ্ছে। এক্সাম্পল এখানে দুইজন কি দেখা যাচ্ছে, সমান পয়েন্টে দেখা যাচ্ছে, এখন আমাকে 5 সেকেন্ড টার্ট বাইর করতে হচ্ছে। এইভাবে যেহেতু আমি পয়েন্টের আছে, তাহলে এইভাবে তো আর বাইর করা যাবে না। দুজনকে আমি কারে দিব, একে কারে দিব, একে মাহি খান আছে, আকবর খান আছে, এখান থেকে আমি কারে শনাক্ত করব কে পয়েন্ট। তখন আমাকে দেখতে হবে যে কি এর অ্যাভারেজে কত আছে, ওইটার ভিত্তিতে এই এই পয়েন্টগুলো বের হয়ে চলে আসবে। চলে আসার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাকে র্যাঙ্ক লিখতে হবে। যেহেতু আমি র্যাঙ্কটা বাইর করতেছি, ইকুয়াল সাইনটা দিব, RAN র্যাঙ্ক। এই জায়গায় আমি একেবারে এই জায়গায় চলে আসলাম, র্যাঙ্কটা দিলাম। এখন আমি র্যাঙ্কটা কিসের ভিত্তিতে বাইর করব, এই অ্যাভারেজের ভিত্তিতে সিলেক্ট করলাম, কমা দিলাম। এবং এটার পুরা এভারেজে আমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এটা দ্বারাই কী করব র্যাঙ্কটা বাইর করবো, সেহেতু পুরাটা এটা সিলেক্ট করলাম। কারে সিলেক্ট করছি, কোথা থেকে সিলেক্ট করছি, ওই রকম সিলেক্ট করা শেষ হয়ে গেলে এরপর কী করতে হবে, এই যে আমরা যেটা ব্লক করছি এটা একটা থেকে অটোমেটিক আরেকটাতে না যাওয়ার জন্য কী করতে হবে, ব্লক করতে হবে। G3 থেকে G7টা সিলেক্ট করে আমি F4 প্রেস করে দিব, লক হয়ে গেছে। এখন আমি কমা দিয়ে 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। ফুল জেড তাহলে খুব সহজে এটার মাধ্যমে আমরা র্যাঙ্কটা বাইর করতে হবে। এখন 1 দেখা যাচ্ছে, এরপর আমরা ড্র্যাগ করে দেখব 1 2 3 একইভাবে সিলেক্ট করা গেছে কিনা, এখন শনাক্ত করা যাচ্ছে কিনা। 2.8 অ্যাভারেজের ভিত্তিতে ট্রি চলে আসছে। আমি যদি এখানে লক না করতাম, এখানে এসে আমি যদি এটা ফরওয়ার্ডে দিই F4টা না দিয়ে আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। আমি যদি মাউস ড্র্যাগ করি, এখন দেখেন কি হয়ে গেছে, আমি এখন শনাক্ত করতে পারতেছি এক সেমভাবে অন্যগুলো হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি অ্যাকুরেট ইয়েটা পাওয়ার জন্য, তখন আমাকে এই জায়গায় কী করতে হবে, সূত্রের জায়গায় আমাকে ব্লক করে দিতে হবে। এই জায়গায় সূত্রের জায়গায় এইটা ধরে একটা থেকে অন্য জায়গায় না যাওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করে F4 প্রেস করে দিব। কি প্রেস করে দিব, F4 প্রেস করে এন্টার করে দিব, অটোমেটিক র্যাঙ্কগুলো চলে আসবে। তাহলে 4 পয়েন্ট যে পাইছে সে 2 র্যাঙ্কে আছে, 2.5 যে আছে সে 5 লেভেলে আছে র্যাঙ্কে। এভাবে আমরা এগুলো বাইর করতে পারি খুব সহজে মাইক্রোসফট এক্সেল শিটের মাধ্যমে।